স্বামী বিবেকানন্দ শ্রী শ্রী মাকে জ্যান্ত দুর্গা বলতেন এবং তিনি সবসময় নারীর ভূমিকাকে পুরুষের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করতেন। স্বামীজি মনে করতেন নারী শক্তির সার্থক উদ্বোধনের উপরই সমাজ, দেশ এবং জাতির সমৃদ্ধি নির্ভর করছে। যুগ যুগ ধরে ভারতবর্ষে নারী শক্তি অবহেলিত ও উপেক্ষিত হয়ে এসেছে। ভারতের দুরবস্থার সেটি অন্যতম প্রধান কারণ। স্বামীজি বলছেন, আমাদের দেশ সকলের অধম কেন, শক্তিহীন কেন? শক্তির অবমাননা সেখানে বলে। মা ঠাকুরানী অর্থাৎ শ্রী শ্রী মা পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন। তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রী জগতে জন্মাবে। নমস্কার বন্ধুরা, আমি রিনা। আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন স্বামীজি বেলুড় মঠে প্রথম কখন দুর্গাপুজো কীভাবে শুরু করেছিলেন এবং সেই জন্য কি কি পদক্ষেপ তিনি নিয়েছিলেন। অজানা অনেক কথা এবং তার সাথে প্রথম যখন দুর্গাপুজো হয় তখন কার নামে স্বামীজি সংকল্প করতে নির্দেশ দেন। এই বছর অর্থাৎ 2024 সালের শ্রী শ্রী দুর্গাপূজার নির্ঘণ্ট সময়সূচি। দুর্গাপুজোর সময় সঠিক কোন সময়টিতে সকল দর্শনার্থীরা বেলুড় মঠে প্রবেশ করতে পারবেন সেই সঠিক সময়সূচিটিও আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এবং ভোগ কখন আপনারা পেতে পারেন সমস্ত কিছু ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। ভিডিওটি জুড়ে থাকুন। তবে ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ রাখছি, একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা দুর্গা। স্বামীজি শ্রী শ্রী মাকে বলতেন জ্যান্ত দুর্গা। একবার স্বামী শিবানন্দকে একটি চিঠিতে স্বামীজি লিখছেন, বাবুরামের অর্থাৎ স্বামী প্রেমানন্দের মার বুড়ো বয়সে বুদ্ধির হানি হয়েছে, জ্যান্ত দুর্গা ছেড়ে মাটির দুর্গা পূজা করতে বসেছে। দাদা, বিশ্বাস বড় ধন, দাদা জ্যান্ত দুর্গার পূজা দেখাবো তবে আমার নাম। এটি স্বামীজি বলছেন। তুমি জমি কিনে জ্যান্ত দুর্গা মাকে যেদিন বসিয়ে দেবে সেই দিন আমি একবার হাঁপ ছাড়ব। তার আগে আমি দেশে যাচ্ছি না। যত শীঘ্র পারবে টাকা পাঠাতে পারলে আমি হাঁপ ছেড়ে বাঁচি। তোমরা জোগাড় করে এই আমার দুর্গোৎসবটি করে দাও দেখি। গিরিশ ঘোষ মায়ের পূজা খুব করছে, ধন্য সে, তার কুল ধন্য। যে কোনো কাজ যখন স্বামীজি করতেন সবসময় শ্রী মায়ের উপদেশ এবং অভিমত কিন্তু প্রার্থনা করতেন। স্বামী বিবেকানন্দ মায়ের একটি আদেশ এবং উপদেশ অভিমত ছাড়া কোনো কাজই কিন্তু করতেন না। এবং এ সম্পর্কে স্বামী শারদানন্দ বলেছেন, মঠে প্রথম প্রথম কার্যধারা নিয়ে অনেক সময় মতের পার্থক্য হলে স্বামীজি মায়ের কাছেই তার সমাধান চেয়েছেন। শ্রী শ্রী মা যে কোনো সমস্যার সমাধান সঙ্গে সঙ্গেই দিয়ে দিতেন এবং সেই সিদ্ধান্ত সকলেই দ্বিধাহীন চিত্তে গ্রহণ করত। যখন বেলুড় মঠের নিজস্ব জমি না হলো তখন শ্রীমাকে স্বামীজি মঠের নতুন জমিতে নিয়ে গিয়ে নববস্ত্র পরিধান করিয়ে চেয়ারে বসান এবং সাষ্টাঙ্গে প্রণিপাত করে অশ্রুপূর্ণ লোচনে করজোড়ে বলতে থাকেন, মা, এতদিনে আজ আমার মাথায় যে বোঝা ছিল তা নেমে গেল তোমাকে তোমার নিজের জমিতে এনে। এখন তুমি হাঁপ ছেড়ে চারদিকে বেড়াও, ঘুরে ফিরে দেখো। স্বামী অদ্ভুতানন্দের একটি উক্তি এখানে উল্লেখ করা যেতে পারে। তিনি বলছেন, মঠ হবার পরই স্বামীজি শ্রী শ্রী মাতা ঠাকুরানীর পদধূলি এনে স্থাপন করে, তা আজও বেলুড় মঠে পুজো হয়। মা ঠাকুরুন যে কি তা একমাত্র স্বামীজিই বুঝেছিল। তিনি যে স্বয়ং লক্ষ্মী তা আর কেহ বোঝেনি। বেলুড় মঠ শ্রীমায়ের আবাসস্থল না হলেও পূজা পর্ব উপলক্ষে শুভাগমন করতেন। স্বামীজি বেলুড় মঠে প্রথম দুর্গোৎসব করবার ইচ্ছা করলে অনেকের অমত হয়। তখন ওই বিষয়ে স্বামীজি শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করেন। শ্রী শ্রী মা তৎক্ষণাৎ উত্তর দেন, হ্যাঁ বাবা, মঠে দুর্গাপুজো করে শক্তির আরাধনা করবে বই কি,
শক্তির আরাধনা না করলে জগতে কোনো কাজ কি সিদ্ধ হয়? তবে বাবা বলি দিও না, প্রাণী হত্যা করো না, তোমরা হলে সন্ন্যাসী, সর্বভূতে অভয়দানই তোমাদের ব্রত। স্বামীজির কিন্তু ইচ্ছে ছিল নবমী পূজার দিন দেবীর নিকট বলিদান হোক, কিন্তু শ্রী শ্রী মায়ের আদেশে তিনি সে সংকল্প ত্যাগ করলেন এবং চিরতরে আমাদের সব কেন্দ্রে পশু বলির সংকল্প রহিত হলো। এই আদেশ যদি ঠাকুর দিতেন তবে স্বামীজি কিন্তু প্রশ্ন তুলতেন, শাস্ত্র বিচার করে বলিদানের সপক্ষে অনেক যুক্তিও দেখাতেন, কিন্তু শ্রী শ্রী মায়ের আদেশ তার কাছে ছিল সমস্ত যুক্তি তর্ক বিচারের অতীত। মঠের প্রথম দুর্গাপূজায় স্বামীজির নির্দেশে শ্রী মায়ের নামেই সংকল্প করা হয় এবং শ্রী মায়ের হাত দিয়ে পূজককে 25 টাকা দক্ষিণা দেওয়ান স্বামীজি। সর্বত্যাগী সন্ন্যাসীদের আনুষ্ঠানিক বৈদিক পূজা দিতে অধিকার না থাকায় তদবধি মঠের সমস্ত পূজা অনুষ্ঠান আদিতে শ্রী শ্রী মায়ের নামেই সংকল্প করতে স্বামীজি মহারাজ নির্দেশ দেন। এরপর জেনে নেব 2024 সালে বেলুড় মঠে শ্রী শ্রী দুর্গাপূজার সময় নির্ঘণ্ট। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী 10, 11 এবং 12 অক্টোবর অর্থাৎ বৃহস্পতি, শুক্র এবং শনিবার যথাক্রমে বেলুড় মঠে শ্রী শ্রী দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। বাংলা 24, 25 এবং 26 আশ্বিন, বাংলা 1431 বঙ্গাব্দ। এরপর জেনে নেব 2024-এর দুর্গাপূজার সময়সূচি এবং পুণ্যার্থীদের বেলুড় মঠের প্রবেশের সময় কি কি। 8ই অক্টোবর 2024 মঙ্গলবার বোধন হবে সন্ধ্যা 6:30টাতে। 9ই অক্টোবর বুধবার 2024 কল্পারম্ভ সকাল 6:30টাতে এবং আমন্ত্রণ এবং অধিবাস হবে সন্ধ্যা 6:30টায়। 10ই অক্টোবর বৃহস্পতিবার 2024 সপ্তমীর পূজা শুরু হবে ভোর 5:30টায়। 11ই অক্টোবর শুক্রবার মহা অষ্টমী পূজা শুরু হবে সকাল 5:30টায়। কুমারী পূজা শুরু হবে সকাল 9টায়। সন্ধি পূজার সময় সকাল 11:43 থেকে দুপুর 12:31 পর্যন্ত। 12ই অক্টোবর শনিবার 2024 মহানবমী পূজা শুরু হবে সকাল 5:30টায়। হোম হবে সকাল 9:45। 13ই অক্টোবর রবিবার দশমী পূজা শুরু হবে সকাল 6:30টায়। বিসর্জন অনুষ্ঠিত হবে সন্ধ্যা 6:45। দুর্গাপূজার সময় প্রতিদিন পুষ্পাঞ্জলি হবে শ্রী শ্রী মায়ের দুর্গার ভোগ আরতির পরে। দুর্গাপূজার সময় প্রতিদিন সন্ধ্যা আরতি হবে শ্রী শ্রী ঠাকুরের আরতির পরে। দুর্গাপূজার দিনগুলিতে দর্শনার্থীরা বেলুড় মঠে সকাল 6:30 থেকে সকাল 11:30 পর্যন্ত এবং দুপুর 3:30 থেকে রাত 8:30 পর্যন্ত প্রবেশ করতে পারবেন। সকাল 8:30 থেকে দুপুর 3:30 পর্যন্ত বেলুড় মঠে প্রবেশ করা যাবে না। প্রসাদ খাওয়ার জন্য বেলা 12টা থেকে কুপন কাটা শুরু হবে। জয় মা দুর্গা। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেকটাই ভালো লেগেছে। ভালো লাগলে সকলে লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। সকলকে অনেক ধন্যবাদ জানাই এতক্ষণ আমার সাথে থাকার জন্য। শ্রী শ্রী মা, শ্রী শ্রী ঠাকুর ও স্বামীজি মহারাজের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে।